হেই গুড মর্নিং গাইস, সবার কি অবস্থা? আই হোপ যে সবাই ভালো আছেন। সো একটা সত্যি কথা শুরুতেই আমি ক্লিয়ার করি, আমি কিন্তু পার্সোনালি ফুটবল নিয়মিত দেখিও না। খেলার এসব বড় বড় টেকনিক্যাল নিয়ম কারণ এত কিছু বুঝি না। আজ সকালে ঘুম থেকে উঠতে ফেসবুক ইউটিউবে আর্জেন্টিনার মিশরের ম্যাচটার হাইলাইটস আর ভিতরগুলো দেখলাম। তখন ফুটবল না বুঝলেও আমার নিজের মধ্যে একটা খটকা লাগ। মিশরের সাথে যেভাবে ম্যাচটাই রেফারিং করা হলো সেটা কি আসলেই ঠিক ছিল? আমি হাইলাইটস যতটুকু দেখলাম, মিশরের একটা গোল হওয়ার সাথে সাথেই কিন্তু খুব নিখুঁতভাবে ভিআর চেক করে ফাউলের গোলটা বাতিল করে দেওয়া হলো। ভালো কথা, নিয়ম তো নিয়মই। কিন্তু ম্যাচের শেষের দিকে যখন মোহাম্মদ সালাহকে ডিবক্সের মধ্যে ফেলে দেওয়া হলো, কিংবা ম্যাক অ্যালিস্টার যখন আরেকজন খেলোয়াড়কে টেনে হিচড়ে ফেলে দিলেন, তখন সেই ভিআর বা রেফারি পুরো বিষয়টাই কেমন জানি এড়িয়ে গেলেন। এখন আমি ফুটবল না বুঝলেও এতটুকু তো কমন সেন্স দিয়ে বোঝাই যায়, একই ম্যাচে দুই দলের জন্য দুই রকম নিয়ম কিভাবে হয়। এটাকে আপনি কি বলবেন? আমি ফুটবল কম বুঝি দেখে হয়তো অনেকে আমার এই কথার সাথে একমত হবেন না, কিন্তু যারা ফুটবল নিয়ে দিন রাত পড়ে থাকেন সেই বড় বড় ফুটবলাররা কি বলছেন? জ্যামি ক্যারাগার পরিষ্কার বলেছেন এই গোল অন্য যে কোনো লিগে অনায়াসে গোল দেওয়া হোক। আর ইব্রাহিম মুবিস তো সরাসরি প্রশ্ন তুলেছেন, ফিফা কেন আর্জেন্টিনাকে এত বেশি সুবিধা দেয়? বিগত 12টা ম্যাচে 8টা পেনাল্টি। এমনকি মিশরের কোচও ম্যাচ শেষে অনেক ক্ষোভ নিয়ে বলেছেন আর্জেন্টিনাকে টুর্নামেন্টে টিকিয়ে রেখে ফিফার পকেট বাড়ি করার জন্যই নাকি এই আয়োজন। সবচেয়ে বড় তামাশা লাগলো স্বয়ং ফিফার প্রেসিডেন্টের ভূমিকাতে। গ্যালারিতে মিশরের পতাকা হাতে নিয়ে বসে নাটক করলেন, অথচ আর্জেন্টিনা গোল দিতে ওনার আসল আনন্দটা চোখে পড়ার মতো ছিল। এটা কোনো আসল ফুটবল লাভার বা নিরপেক্ষ মানুষ কিভাবে মেনে নেবে? ম্যাচের শেষে যখন মিশরের ওই খেলোয়াড় কান্না করতে করতে মাঠ ছাড়ছিলেন, তখন ফুটবল নিয়মিত না দেখলেও একজন সাধারণ মানুষ হিসেবে আমার নিজের ভিতরে খুব খারাপ লেগেছে। অন্যায়ের উপর ভর করে পাওয়া জয় হয়তো সাময়িক সময় আনন্দ করা যায়, কিন্তু দিন শেষে মানুষের মনে কিন্তু একটা খটকা থেকেই যায়। ফুটবল কম বুঝলেও এই জিনিসটা আমার চোখে লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কি মনে হয়?